কি খাবো? বিস্কুট খাবো না। সমস্যা কি? তোমার সমস্যা কি? আমার সমস্যা এগুলো কি? কোনগুলা কি? ভাইয়াকে বিয়ে করাইছি, কালকে একটা নতুন বউ বাসা আসতে, তুই একটা করো, মান সম্মান যাবে কা? আচ্ছা, আমি বাসায় চলে যাই। হ্যাঁ, বাসায় আম্মুকে না বলে চলে আসলে আবার টেনশন করবে। সতেরোশো রাখেন। আর বাসায় নতুন ভাবি বুঝছে? দিন পার করতে কেন পারবো না মা? সংসারের কাজ করতে করতে তো জীবনটাই পার করলাম, অফ করতে পারি। তাহলে নীলুফাকে রাখার কি দরকার? বাকে বুঝলাম না। সব কাজ যেহেতু আপনি কি পারেন, তাহলে নীলুফাকে রাখা কেন? মানে মা, ব্যাপারটা হচ্ছে কি, আপনার ছেলে তো এই সংসারে একা ইনকাম করে, আমার শ্বশুরও কোনো ইনকাম করে না, অন্য কোনো ইনকাম করে না। এত বড় একটা সংসার চালাতে তো অনেক কষ্ট হয়। মা, এতদিন সে সিঙ্গেল ছিল, তারও বিলাসিতা করছেন, এখন তো আর সে সিঙ্গেল নাই। আমি আসছি না, আমার একটা ভবিষ্যৎ আছে না? জিনিসপত্রের দাম তো অনেক বেড়ে গেছে, এখন তো আর বাড়তেছে না। এত বড় একটা সংসার সামলাইতে তো কষ্ট হয়। তাছাড়া আপনাদেরও তো বয়স হচ্ছে, আপনারা যখন থাকবেন না কি হবে মা? কেমন আছেন? আসসালামু আলাইকুম। রতন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই আসসালামু আলাইকুম। আপনি মনে হয় আমাকে চিনতেই পারতেছেন না? আপনি কেমন আছেন? ওই যে টুকি বেগম কেমন আছে ভাবি? চুকি বেগম না, ওর নাম কুকি, আমার বিড়ালের নাম কুকি। টুকি কেমন আছে? সবাই ভালো আছে। সবার কি অবস্থা? বড় ভাই যে নতুন বিয়ে করলো, তুমি ভাবি কেমন? আপনি ঘরের কথা আপনারে বলতে যাব? ঘরের কথা বাইরে বলতে নাই। বাসার সবাই এত খুশি ভাবির উপরে, এত নম্র ভদ্র, সবার সাথে এত ভালো ব্যবহার। ভাবি 10,000 টাকা শর্ট পড়ে গেছে ভাবনা। আপনার বউ 7 মাসের প্রেগনেন্ট। আমি বাসা থেকে বের করে দিছে। বের করে দিছে নাকি বের হয়ে গেছো? হ্যাঁ, বের হয়ে গেছি। কেন? 5 দিনের কথা ছিল না? 5 দিন তো পার হয়ে গেছে। গতকালকে 11:59 আমি বাসা থেকে বের হয়ে আসছি, এখন আমি বিয়ে করব। আসছো ভালো কথা, লাগেজ নিয়ে আসছো কেন? অথচ তুমি আমার ফেভারিট সব জামা কাপড়গুলা, আমার রেয়ার কালেক্ট ক্লোথস সবকিছু এটার মধ্যে আমি এগুলো বাসায় রেখে আসবো। বাসায় রেখে আসবে, কারণ তুই এখন আমি বাসায় যাবো না তো এখন। এখন আমরা বিয়ে করবো। আমি বেকার। জানি তো। জানো, শুনো, কথা বলতে দাও আমাকে। তোমার সঙ্গে আমার সম্পদ তোমাদের করে দে। গান বন্ধ করো। গান শুরু করছে থেকে নাই বসস। আজকে বিয়ে আমাদের, তুমি একটু শেরওয়ানি তো পরতেই পারতা। ঘোড়ার ডিমের শেয়ানি করবো আমি। সাবধান, এখন কিন্তু আমি তোমার গার্লফ্রেন্ড না, তুমি এখন আমি তোমার ওয়াইফ, তোমার বউ। আমার সাথে সুইট করে কথা বলবা, ওকে জানতো? এগুলো জবের সার্কুলেশন এগুলা হচ্ছে তোমার ইমেল আইডি নাই এগুলাতে, সো তোমার অফিসে গিয়ে গিয়ে সব জায়গায় সিভি ড্রপ করতে হবে। অলরেডি আমি 7টা কোম্পানিতে তোমার সিভি ড্রপ করে দিছি, যে মেইল করে দিছি। হ্যাঁ, আমার মনে হয় কে থেকে তোমার ইন্টারভিউ শুরু হয়ে যাবে। ও একটা ব্যাপার ভুলে গেছি, যে এই কোম্পানিতে তোমার কালকে সকাল 9টা বাজে ইন্টারভিউ। সো ছিল ইন্টারভিউ যদি হয় 9টায়, জ্যাম ট্যাম মিলে 7টা বাজে হবে, সো তোমার ঘুমতে উঠতে হবে 6টায়। নাস্তা টাস্তা সবকিছু রেডি করে দিব, হয়ে ইন্টারভিউ চলে যাবে। হ্যাঁ, নামো। বিয়ে তো করতে চাও নাই, বিয়েটা কার সিদ্ধান্ত হয়েছে? আমার। বাসরটা কার সিদ্ধান্ত হবে? আমার। ফ্যামিলির সামনে কি বলছো তুমি? আমি মরে গেলেও বিয়ে করতে চাই না, জোর করে বিয়েটা আমি করাইছি। তো এখন আমার কথাই চলবে। নামো, নিচে নামো। বলা যায় না। আরে কি, নামো। তুমি ঘুমালে আমি ঘুমবো। নিচে। নিচে মানে আমি এখানে ঘুমাবো? আমি নিচে, তুমি আমার এখানে সমস্যা কি? এই বেকার, এই কি? কি মনে করছো তুমি একটা বেকার ছেলের সাথে আমি বাসা করব? নো ওয়ে। তুমি আগে ইন্টারভিউ দিবা, চাকরিটা পাবা, তারপর বাসা হবে। 6 AM। কেন মাথা গরম করছি আমি? রিল্যাক্স রিল্যাক্স। সুস্মি, পৃথিবীতে কোনো ছেলে বাবা মায়ের সামনে বলতে পারে না যে একটা মেয়েকে সে ভালোবাসে, বিয়ে করতে চায়। আমি বলিনি, ইট ডাজন্ট মিন আমি তোমায় কম ভালোবাসি না। তুমি ফার্স্ট ডে, ইউনিট ফার্স্ট ডে আছে কিনা, যখন আমি ওই ক্যাম্পাসে, এই 7টায় ইন্টারভিউ, 7টায়। তুমি তোমার গার্ডস আছে, আমার গার্ডস নাই। তুমি এত বড় কথা বলার সাহস কই পাও? এগুলো সবকিছু আমি জানি। আর আপনি যে বিয়ে, সাথে কি তোমরা তিনজনে একসাথে ছিলা? হ্যাঁ, ওদের সাথে আমি ছিলাম। 3 মহিলা একসাথে কাটছে। তা বলো, এত পুজুর কেন? এত ঝামেলা কেন? আমার লাগতেছে না। কি হয়েছে কও? এত সাথে ছিল,
মা তো সবই দেখছে, আপনি কিছু বলতেছেন না কেন বাবাকে? সবকিছু বলেন। বলো না কেন? তেমন বড় কিছু না, নিয়ে বিচার বসানো লাগে। এটা আপনি কি বললেন? সারাদিন হাজবেন্ড হাজবেন্ড হাজবেন্ডের টাকা আর হাজবেন্ডের ইনকাম এগুলো করতে থাকেন। আপনার হাজবেন্ডের তো এই ফ্যামিলির প্রতি একটা দায়িত্ববোধ আছে না ভাবি? ভাইয়া আছে না? ঠিক। আমি একদম চুপ মুখে মুখে কথা বলবো না। যে তোমার হাজবেন্ড ইনকাম করতে পারবে সেদিন কথা বলতে আইসো। তুমি কি ছোট ভাইয়ের পক্ষে চলে গেছো নাকি? কোনো কথা বলতেছো কেন বলো? বাবা অয়ন কোথায়? মশা মারে, তুই পারবি? আরে কি বলো তুমি সব? আরে ওকে কোথায় যায় আমার বলে যায়। মারে জিগায় কোথায় গেছে? এই 50-50 যেমন খুন্তি আমি রান্না করছিলাম তো, খুনতেই তো থাকবে হাতে। দাও। রান্না করছিলাম মানে? শ্বশুর বাড়িটা আমার, জামাইটা আমার, তো রান্না করবে কে? একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি। কি কথা বলো? এখন তো তোমার ছোট ভাইয়ের চাকরি হয়েছে, এখন তোমার করণীয় কি? আমার করণীয়, ও বুঝতে পেরেছি। ও যেহেতু এখন জব হয়েছে তার মানে ওকে এখন হাত খরচ না দেওয়া, এই তো? গুড, তুমি বুঝতে পারছো। একটা জিনিস এখনো বুঝতে পারো না, আবার কি বললাম? এতদিন সংসারের সব দায়িত্ব কে নিছে? তুমি। আমি। এখন তোমার ছোট ভাইয়ের চাকরি হয়েছে, তো সংসারের এখন সবটা দায়িত্ব তোমাদের 50-50 হলে ভালো। সব তুমি করবা। ভাবি করবে। অয়ন তো ভাবি রান্না করবে মানে? না, আজ থেকে ভাবিই করবে। ও রান্না করলে ওই রান্না খেয়ে আমি অফিসে যাবো না। আরে কি বলছিস? সবাই কি রান্না শিখে আসে নাকি? মাও তো একসময় রান্না করতে পারতো না, কেন? রান্না ভাবিই করবে। আমি যদি রান্না করি ও কি করবে? আমি ও যে আপনার রান্না খাবো আর কি হবে? কি বলতেছিস সব? তুমি কিছু বলতেছ না কেন? ভাই কিছু বলবো না ভাবি, রান্না তুমি করবা। আর ইটস অ্যান অর্ডার। কাজটা কি হবে? রাইট, ভাই বুঝছো? দেখছো মিলছে আমার কথা? আমি টাকা বলতে সব মিল দেখো। মানে সারাজীবন বিল তো, আরে সারাজীবন বাদ দাও না, গত মাসে বিলটা আমি দিয়েছি, সেই মাসে বিল কে দিবে? সিও বিল তুমি দিবা। বাবাও না কিন্তু খবরদার, ডোন্ট ডেয়ার টু ডু দিস। দাঁড়িয়ে আছো কেন তুমি? যাও সিরিয়াল দেখো। আমি রান্না করবো না, রান্না আমি করবো। লাইনে দাঁড়িয়ে আছি, তোমার সাথে এখন কথা বলতে ইচ্ছা করছে না। বাসায় এসে কথা বলি, এখন রাখি। এখনো পর্যন্ত সিরিয়াল পাইনি, মনে হয় দুপুরে লাস্টটাও এখানে করা লাগবে। পাশে একটা হোটেল আছে, কম দামে খাওয়ায়, আপনিও আমার সাথে যাইয়েন।